ওকে, তো গত পর্বে আমাদের একটা সমস্যা হয়েছিল যে ইডিটে ডাটা আসতেছে, কিন্তু যখন আমরা আপডেট করতেছি তখন আমাদের ডাটাটা নাল আসতেছে। তো এটা মূলত যে এটার কারণ হয়েছে, যেমন এখানে আমাদের এটা কাজ করতেছে পুট মেথডে যায়। একটা ডাটা আমরা আবার চেক করি যে এটা কাজ করতেছে কিনা। যেমন 6 নম্বর ডাটাটা আমরা নিয়ে আসলাম গেট করে, স্পেসিফিক একটা ডাটা নিয়ে আসলাম, দেখেন। তো এটা যদি আমরা আপডেট করি এটা এখানে কি মেথডে আছে, পুট মেথড। তাহলে আমরা যদি এখানে পুট মেথড দেই, দেখেন কি সমস্যাটা হয়। পুট ডিভিশন কি আপডেট সাকসেসফুল, এটা যদি আমরা গেট করে দেখি, দেখেন এখানে নাল হয়ে গেছে, এই যে নাল। এটা সমস্যাটার কারণ হচ্ছে যে এটা পুট মেথড দরকার, এটা আছে। এখানে যদি আমরা পোস্ট মেথডটা এবার ইউজ করে দেখি, যে এরপর হচ্ছে পোস্ট মেথড, এটা যদি দিই, এখানে এটা আপডেট হয়ে যাবে 6 নম্বর ডাটাটা। এবার যদি এটা আবার গেট করে দেখি, এই যে 6 নম্বর ডাটা আমাদের আপডেট হয়ে গেছে। তো আমাদের এখানে সব কোড ঠিকঠাক মতো কাজ করতেছিল। তো এই মেথডটার যে http ভার্ব আছে, এইটার কারণে মূলত সমস্যা করেছে। এখানে আমরা পোস্ট মেথডটা দিয়েও করতে পারি, কোনো সমস্যা আমাদের হবে না, যেহেতু আমরা এখানে স্পেসিফিক একটা ডাটাকে আপডেট করতেছি, সেই কারণে কোনো সমস্যা না হওয়ার কথা। এবার আমাদের কি গেল, ডিলিট আপডেট গেল। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য তাহলে ডিলিট নামে ডিভিশন ফাইন আর ডিস্ট্রয় দিই, ডিস্ট্রয় আইডি যদি হয়, তাহলে আমাদের কি হবে, রিটার্ন রেসপন্স দেবে, কি আকারে, জেসন আকারে একটা রিটার্ন রেসপন্স দেবে যে ডিলিট ডিভিশন ডিলিটেড সাকসেসফুলি যদি হয়, তাহলে আমাদের একটা সাকসেস মেসেজ দিয়ে দেবে। তাহলে এখানে আমরা এপিআই তৈরি করা হয়নি, একটা এপিআই তৈরি করি। ডিলিট নামে এপিআই তৈরি করি এবং এটার নাম, মেথডের নাম কি হবে, ডিস্ট্রয়। তাহলে যদি এবার আমরা একটা ডিস্ট্রয় করি, ডিলিট করি, তাহলে আমার ডাটাটা ডিভিশন ডিলিটেড সাকসেসফুলি। ডিভিশন আমাদের সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। এখানে আরেকটা করতে ফাইন করবে এবং ডিলিট ডিস্ট্রয় করবে, এবং এখানে আমরা ডাটা একটা মেসেজ দেবো, এটা করতে পারি। এখানে হচ্ছে 5 নম্বর আর একটা ডিলিট করবে, ডিস্ট্রয় নট ফাউন্ড, ডিলিট। ডিভিশন ডিলিটেড সাকসেসফুলি, তাহলে 5 নম্বর ডাটাটা আমাদের দেখেন সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে মূলত আমরা এপিআই এটা নিয়ে কাজ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। আমি খুব স্লোলি কাজটা করলাম, যে তো এটা আমরা ফ্রন্ট এন্ডে আমাদের শো করানোর পালা। তো এপিআই তৈরি আমি কি করব, যে প্রথমে যেমন ডিভিশনে কাজ করছে, এটা এপিআই
কন্টেন্ট শো করাবো, ওখানে এডিট আপডেট ডিলেটের কাজগুলো করবো, তারপর আমি ডিস্ট্রিক্ট এইটাতে কাজ করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব। আর কোডটা বারবার দেখবেন ভিডিওটা, তাহলে আসলে বুঝতে পারবেন কিভাবে বিষয়টা কাজ করে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।